নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে গুরুতর জখম করেছে তার ৩ সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে গ্রেফতার করা হয় এক ছেলেকে। এলাকাবাসী জানায়, বৃদ্ধ বাবা সম্প্রতি বিয়ে করায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন। সম্পত্তির লোভে বাবাকে বেধড়ক পেটাচ্ছে সন্তান। উপর্যুপরি মারধরে জন্মদাতাকে রক্তাক্ত করেন ছেলে জহিরুল, সাইফুল ও মেয়ে হালিমা আক্তার। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ৭০ বছর বয়সী আব্দুর রহিম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ জানায় এলাকাবাসী। একবার মারছে গ্রামের বড় মেন রোডে গ্রামের বারো কইরা নাম, উনি আমার বাঁচাইছে। পরে আমার মারছে যে ছবিটা দেখাইলাম, এই ছবিটা টেহা বসে আগেও খাইরা নিছে, আর এই যাতে মাইরে ৭০,০০০ টেহা আমার মোবাইল এবং দলিলপত্র আমার লাগাতে নিছে। গুরুতর আহত আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এমন ন্যাক্কারজনক ঘটনায় তারা হতবাক। ছেলে মেয়ের বিয়ে করাইছে, বিয়ে করানোর পরের থেকে এদের অশান্তি শুরু। মারছে হইলো আপনার মুরব্বীর সম্পত্তির জন্য মারছে, মুরব্বীর সম্পত্তি লিখে দেয় না এই কারণে। এই ঘটনায় বাবা বাদী হয়ে সন্তানের নামে মামলা করেছেন সোনারগাঁও থানায়। পুলিশ এরই মধ্যে ছেলেকে গ্রেপ্তার করেছে, বাকিদের ধরতে চলছে অভিযান। সন্তান 2 ছেলে ও 1 মেয়ে এবং 1 নাতির সাথে তার জায়গা জমির বন্টন নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়া, এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। বৃদ্ধের ছেলে, বড় ছেলে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। এমন ঘটনার পর থেকে এলাকায় দেখা দিয়েছে বিরূপ পরিস্থিতি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।